তাহলে আমরা শুরু করতে চলেছি বর্গীয় ব অন্তস্থ ব। বর্গীয় ব যেটা আমরা পরে আসছি, এই বর্গীয় বটা নিয়ে আমি পরে আলোচনা করছি। আমি প্রথম শুরু করব অন্তস্থ ব। তাহলে অন্তস্থ ব আমাকে প্রথমে জানতে গেলে অন্তস্থ ব যেটা ইংরেজিতে টার্মটা হবে ভি, আমরা এটা বুঝতে পেরেছি, যার উচ্চারণটা হবে ডাব্লুর মতো। এই যে ডাব্লু আমরা জানি উচ্চারণটা হবে ওয়া ওয়া ওয়া, তাই বাংলা লিখে দিচ্ছি ওয়া। এটাকে প্রথমে মাথায় রাখতে হবে আমাদেরকে, যে অন্তস্থ ব ব্যবহার হবে ভি ইংলিশে, বাংলাতে বই হবে, যার উচ্চারণটা হবে ওয়া ওয়া ডাব্লু, এটার মতো উচ্চারণ হবে হর্ষউ অ ওয়া ওয়া হয়েছে। এই ভি এর উচ্চারণটা হবে ডাব্লুর মতো। আমি প্রথমে এটা বুঝাতে পারলাম। আচ্ছা, তারপরে আমাকে জানতে হবে যে এই অন্তস্থ ব, আমরা যেহেতু অন্তস্থ বটা প্রথমে আলোচনা করছি, অন্তস্থ বটা তাহলে উচ্চারণটা হবে ওয়া ডাব্লুর মতো, এবং দ্বিতীয়ত এটা হচ্ছে পরাশ্রিত বর্ণ, অপরকে আশ্রয় করে থাকে। তাহলে অন্তস্থ বটা কি না, অন্তস্থ বটা হলো পরাশ্রিত বর্ণ। তাহলে আশা করছি আমি বুঝতে পেরেছি। তাহলে অন্তস্থ ব কিভাবে বুঝবো, অন্তস্থ বর্ণ কোন কোনগুলি, অন্তস্থ জ, র, ল, ব, তালিবস্য। এই লয়ের পর এবং তালিবস্যর আগে যেই বটা, এই বটা হলো অন্তস্থ ব। তাহলে এই অন্তস্থ ব কোথায় কোথায় ব্যবহার হয় স্যার, একটু যদি আপনি দয়া করে আমাদেরকে সবাইকে বুঝিয়ে দেন, ঠিক সেটাই আপনাকে আমি তুলে ধরতে চলেছি আপনার সামনে। যে প্রথমে আমরা বোঝাতে চলেছি অন্তস্থ ব। তাহলে অন্তস্থ বটা আমি দুটো জিনিস প্রথমে বললাম। প্রথমত কি বললাম না, অন্তস্থ বটা ইংলিশটা হবে ভি, যার উচ্চারণটা হবে ও ডাব্লুর মতো, এবং এই অন্তস্থ বটা হলো পরাশ্রিত বর্ণ। অন্তস্থ বর্ণ কোন কোনগুলি, অন্তস্থ জ, র, ল, ব, তালিবস্য। এই পর্যন্ত বোঝা গেল। আচ্ছা, এবারে আমি জানবো যে সন্ধিজাত যে ব আছে, পয়েন্ট গুলো বলছি, প্রত্যেকটা পয়েন্ট মনে রাখুন। সন্ধিজাত যে ব আসবে সেই বটা কোন ব, চলে আসুন বুঝিয়ে দিই। যেমন ধরুন সু যুক্ত আগত, সন্ধি করলে হবে স্বাগত, এই যে দন্তেশ্বয় ব। প যুক্ত অন, এই যে আসলো পবন, এই যে ব। অনুযুক্ত অয়, এই যে আসলো অন্যয়, এই যে দন্তে নয় ব। এই যে সন্ধিজাত যে ব, এই বটা কিন্তু অন্তস্থ ব। তাহলে এই বটা কোন ব, এই বটা কোন ব, এই বটা কোন ব না, এই বটা হলো অন্তস্থ ব। তাহলে আমরা কি জানলাম, সন্ধিজাত যে ব হয় সেই বটা হলো অন্তস্থ ব। বলুন কোনো সমস্যা আছে, কোনো জিজ্ঞাসা আছে? আশা করছি নেই। তাহলে সন্ধিজাত ব, যখন সন্ধি জাতীয় সন্ধিতে কোনো ব আসবে আমরা নির্দ্বিধায় লিখবো সেই বটা হলো অন্তস্থ ব। আচ্ছা, দ্বিতীয় পয়েন্টে তুলে ধরি প্রত্যয়জাত। তাহলে প্রত্যয়জাত কি, রঘু যুক্ত অন রাঘব, লক্ষ্মী যুক্ত মতুব লক্ষ্মীবত গ্রেটার দেন লক্ষ্মীবন, শিশু যুক্ত স্ন শৈশব। এই যে সমস্ত প্রত্যয়জাত ব, তাহলে এই বটা স্যার কি, এই যে ব আসছে, এই যে ব আসছে, আসছে না প্রত্যয়জাত ব, এই যে প্রত্যয়জাত ব, এই প্রত্যয়জাত ব গুলো হলো অন্তস্থ ব। তাহলে প্রথম পয়েন্ট তুলে ধরলাম, সন্ধিজাত ব গুলি অন্তস্থ ব। দ্বিতীয়ত জানলাম তাহলে সন্ধিজাত সমস্ত ব অন্তস্থ ব। তারপরে কি জানলাম, প্রত্যয়জাত সমস্ত ব অন্তস্থ ব। রঘুযুক্ত অন রাঘব, লক্ষ্মীযুক্ত মতব লক্ষ্মীবত লক্ষ্মীবান, শিশুযুক্ত স্ন শৈশব। তাহলে বোঝা গেল দ্বিতীয় স্টেপ ক্লিয়ার। এরপরে চলে আসি, সংস্কৃতে কিছু তৎসম শব্দ রয়েছে যার রূপ ইংলিশের টার্ম কি হবে বলে দিচ্ছি। যেমন ধরুন বিবেকানন্দ, বিদ্যাসাগর, বাল্মীকি। এই যে বিশ্বভারতীটা নিয়ে আসছি, এটাও করা যাবে, বিশ্বভারতী অন্য জায়গায় নিয়ে আসছি। তাহলে আমি তিনটা দিয়ে বোঝাই। তাহলে সংস্কৃত যে সমস্ত তৎসম শব্দ, সেই যে ব, সেই বটা কোন ব স্যার না, সেই বটাও হলো অন্তস্থ ব। তাহলে স্যার জিনিসটা তো বেশ খুব মজাদার লাগছে, খুব আনন্দের লাগছে। ব্যাপারটা কি, সন্ধিজাত যে ব সেটা জানলাম স্যার অন্তস্থ ব, প্রত্যয়জাত ব সেটা জানলাম অন্তস্থ ব, সংস্কৃতে তৎসম শব্দ সেই বগুলো কি অন্তস্থ ব, হ্যাঁ ইয়েস। তাহলে ধরুন
আমি বারবার বলেছি অন্তস্থ ব এর ইংলিশ টার্মটা ভি। যে সমস্ত নামের ভি দিয়ে অক্ষর শুরু, ধরুন সেই বটা, যেমন বিবেকানন্দ, VIVE, KANA, বিবেকানন্দ, NAND হলো। বিদ্যাসাগর, VI, তার মানে এটা কোন ব? তাহলে বি হলে আমি বারবার বলেছি অন্তস্থ ব, সেটা হবে ভি। তাহলে তারপরে বাল্মীকি, VALMIKI হলো। তাহলে যে সমস্ত সংস্কৃত তৎসম শব্দ যাদের নাম ব দিয়ে শুরু অথচ সেগুলো ভি, সেগুলো হচ্ছে অন্তস্থ ব, যে নামগুলি ভি দিয়ে শুরু হয়। বোঝা গেল? আচ্ছা, তাহলে আরো একটা রয়েছে কি, শব্দের ব্যঞ্জনের দ্বিত্ব হয়। স্যার সেটা ব্যাপারটা কি? আপনার তো অনেক শুনতেছি যে যেটা আপনি বলেন সেটা তো ছেলেমেয়েরা অনেকে বুঝতে পারে, তো স্যার তাহলে এই জায়গাটা কিন্তু বুঝতে পারলাম না, শব্দের ব্যঞ্জনের দ্বিত্ব হয়, সেটা স্যার ব্যাপারটা কি? বলছি শুনুন, বিশ্বভারতী আছে না, দ্বিতীয় সরস্বতী, স্বভাব। ধরুন এই যে বিশ্বভারতী তালবস্যের ব, ধরুন দ্বিতীয় দয় বয়া হসইকার, ধরুন সরস্বতী এই যে দন্তেশয় ব, এই যে স্বভাব দন্তেশয় ব। অর্থাৎ এই যে ব্যঞ্জন বর্ণ, এখানে ব্যঞ্জন কেন উল্লেখ করে দিয়েছি না, উচ্চারণ দেখুন ব্যঞ্জন বর্ণ, যে বিশ্ব তালবস্যয় ব আছে না, তাহলে তালবস্যটা কি ব্যঞ্জন বর্ণ, বটাও ব্যঞ্জন বর্ণ। তারপরে দেখুন দ্বিতীয় দটা ব্যঞ্জন বর্ণ, বটাও ব্যঞ্জন বর্ণ। সরস্বতী দন্তেশ ব্যঞ্জন বর্ণ, বটাও ব্যঞ্জন বর্ণ। তারপরে কি স্বভাব দন্তেশ ব। বুঝতে পেরেছেন? এই যে শব্দের ব্যঞ্জনের দ্বিত্ব মানে ব উচ্চারণ হলেও, ব ওই ব্যঞ্জন বর্ণটির সঙ্গে থাকলেও, যার ইংলিশ টার্মটা হলো ভি, কিন্তু উচ্চারণটা হচ্ছে দ্বিত্বটা হচ্ছে তালিবস্বর। ভালো করে মার্কুন, বিশ্ব, আমি কি বলি বিশ্ব, নিশ্চয়ই বলি না, বিশ্ব ভারতী। দ্বিতীয় দ, দয়ের দ্বিত্ব হচ্ছে দি, বিশ্ব, এর দ্বিত্ব হলো তালবস্য, বটা কিন্তু ছয় উচ্চারণ হলো, তাহলে ব্যঞ্জনের দ্বিত্ব হলো। বুঝতে পেরেছেন যে ব্যঞ্জনের দ্বিত্ব দিয়েছি। তারপরে দ্বিতীয় দি যেন দয়ে দুটো দ হচ্ছে, দ্বিতীয়, আমি দ্বিতীয় বলিনি, সরস্বতী বলিনি, সরস্বতী, তাহলে ছয়ের দ্বিত্ব হচ্ছে সরস্বতী। স্বভাব দ্বন্দ্ব, তাহলে শুধু দ্বন্দ্ব হলে স, কিন্তু আমি বলছি স্বভাব, তার মানে কি বিশেষ, তার মানে বটা যার সঙ্গে উচ্চারিত হচ্ছে, যার সঙ্গে যুক্ত হচ্ছে সেটা দ্বিত্ব হচ্ছে, তাহলে ব্যঞ্জনের দ্বিত্ব আমি বোঝাতে পারলাম। তাহলে এই দুটো জিনিস, এই কয়েকটা জিনিসকে মাথায় রাখতে হবে। তাহলে কি কি কোন কোন ক্ষেত্রে না, অন্তস্থ বটা হবে প্রথমত যার ইংলিশ টার্মটা হবে ভি, উচ্চারণটা হবে ও, যেটা পরাশ্রিত বর্ণ অপরকে আশ্রয় করে থাকবে, অন্তস্থ যাওয়া র ল ব তালবস্য আমি বুঝলাম এই বটা। দ্বিতীয়ত প্রথম পয়েন্ট আমি কিভাবে বুঝবো না, সন্ধিজাত হলে যে ব সেটা হবে অন্তস্থ ব, প্রত্যয়জাত হলে যে ব সেটা হচ্ছে অন্তস্থ ব, তৎসম শব্দ হলে ডিরেক্ট নাম বিবেকানন্দ, বিদ্যাসাগর, বাল্মীকি, সেটা হচ্ছে অন্তস্থ ব। আর শব্দের যদি ব্যঞ্জন থাকে সে ব্যঞ্জনের দ্বিত্ব হলে যে বয়ের সঙ্গে দ্বিত্ব হচ্ছে সেই বটা হলো অন্তস্থ ব। তাহলে এতগুলো পয়েন্ট তুলে ধরলাম, আশা করছি অন্তস্থ বটা এতক্ষণে ক্লিয়ার হয়েছে আমার প্রিয় ছাত্রছাত্রীর। আচ্ছা, এবারে চলে আসি বর্গীয় ব। তাহলে বর্গীয় বটা কি, যেটা ইংলিশ টার্মটা হবে বি। বর্গীয় বটা কোথায়, বর্গীয় বর্ণ কোন কোনগুলি, প, ফ, ব, ভ, ম। কারণ বর্গ বলতে ক, চ, ট, ত, প, এই পাঁচটার মধ্যে পড়েছে 25টা, সেই পাঁচটার মধ্যে প, ফ, ব, ভ, ম, এই বটা হলো বর্গীয় ব। তাহলে কোথায় হচ্ছে বর্গীয় ব? অ্যাকচুয়ালি আমি জানলাম যে অন্তস্থ বটা হচ্ছে পরাশ্রিত, কিন্তু বর্গীয় ব পরাশ্রিত নয়, অপরকে আশ্রয় করে থাকে না, সেলফ, তার নিজের কনফিডেন্স রয়েছে, নিজের সেলফ কনফিডেন্সে উচ্চারিত হতে পারে। তার একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, দেখুন চারটে, ভালো করে বলছি, বর্গীয় ব, অন্তস্থ ব, এখানেই বোঝার পার্থক্য, ছেলেমেয়েরা এখানেই কনফিউজ হয়ে যায়। তাহলে অন্তস্থ বটা আমি তো বুঝতে পেরেছি, তাহলে বর্গীয় বটা কিভাবে বুঝবো স্যার, আপনি একটু ভালো করে বুঝিয়ে দেন তো, কেন বুঝতে পারবো না জিনিসটা বুঝেই নি। ধরুন এক্সাম্পল দিয়েছি ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। আরো রয়েছে, আমি একটা এক্সাম্পল দিয়েছি বিলম্ব, আরো দিয়েছি অম্বর, আরো দিয়েছি দিগ্বিজয়। দিগ্বিজয় করে না, আপনি শিখে বললে এক্ষুনি আপনি দিগ্বিজয় করবেন। তাহলে এই চারটে এক্সাম্পল দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। ধরুন তো ঋগ্বেদ, তাহলে ঋগ বেদ, তাহলে যে ব পরাশ্রিত নয়, কারো উপর নির্ভরশীল হয়ে উচ্চারিত হয় না, সেলফ নিজে উচ্চারিত হয়, সেটা হলো বর্গীয় ব। বলুন বুঝতে পারলেন কিনা?
আমার প্রিয় ছাত্রছাত্রী আপনাকে বলছি বর্গীয় ব কোনটা, যেটা নিজে উচ্চারণ হয় ঋগ বেদ, দেখুন ব উচ্চারিত হচ্ছে, বিলম্ব উচ্চারিত হচ্ছে, অম্বর, দেখুন অম্বর উচ্চারণ হচ্ছে, দিগ্বিজয় ব, যেটা ব নিজে উচ্চারিত হবে, ঋগ বেদ, বিলম্ব, অম্বর, দিগ্বিজয় হলো, নিজে যেটা উচ্চারিত হবে, যেটা সেলফ নিজে উচ্চারিত হতে পারবে, কাউকে আশ্রয় করে থাকবে না, সেটাই হলো বর্গীয় ব। অ্যাকচুয়ালি বাংলাতে দুটোই ব, কিন্তু এই বাংলা বয়ের মতোই ব, কিন্তু সংস্কৃতে দেখতে পাবে বা বুঝতে পারবেন, সংস্কৃতে বর্গীয় বটা কিন্তু এইটা, এই এই কাটা থাকে, আর সিম্পল অন্তস্থ বটা হলো এই সিম্পল ব, হলো ব্যাপারটা। তাহলে আশা করছি আমার প্রিয় ছাত্র ছাত্রীদের কাছে বর্গীয় ব, অন্তস্থ ব আশা করছি সমাধান করতে পেরেছি। তো এই ছিল আজকের আপডেট ইনফরমেশন বর্গীয় ব, অন্তস্থ ব সংক্রান্ত। যদি এই ভিডিওটি এতটুকু উপকার এসে থাকে, বন্ধুদের অনেক অনেক করে শেয়ার করো। আর যদি এখনো আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠুন।